বীরভূমে তুঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শতাব্দীর সামনে তৃণমূল কর্মীদের মারামারি, কিল, চর, ঘুষি কোনোটাই বাদ গেল না। এমনকি বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের গাড়িতে লাঠি ও জুতো পেটা। এই ঘটনার পরে 5 জন তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। তৃণমূল সাংসদের সামনেই তৃণমূলের তুমুল মারপিট। শতাব্দী রায়ের সামনেই তৃণমূলের কোন্দলে তুলকালাম বাঁধল বীরভূমে। শিউরি 2 নম্বর ব্লকের গান্টে গ্রামে এসআইআর ক্যাম্প পরিদর্শন করতে যান শতাব্দী। সাংসদ শতাব্দী রায়ের সামনেই বচসা, মারধর। আপনার নাম বলুন, আপনার নাম বলুন, আপনার নাম বলতে হবে, আপনি আপনার নাম বলুন। তোমার থেকে শিখতে হবে আমাকে? না, আমি এটা বলবো না, এটাই বলবো না, আমি এটাই বলবো। তোর সমস্যা কোথায় হচ্ছে? তোমার যদি সমস্যা হয়, তোমার যদি শুনতে ইচ্ছে না করে, তুমি এখানে চলে যেতে পারো। তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে প্রাধান্য দেওয়ার অভিযোগ শতাব্দীর বিরুদ্ধে। তৃণমূলের আরেক গোষ্ঠীর হাতে তুমুল মার খান স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম আর তার ভাই। আমাকে এক ঘুষো মেরেছে, আমার ভাইকে মেরেছে। দামোদর পাল আমাদের তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো কর্মী, তাকে তো রক্তাক্ত করে দিয়েছে। যারা মারলো তারা কাটলো, যারা মারলো তারা হচ্ছে বর্তমান ব্লক সভাপতির লোক। মানে আপনাদের ব্লকের বর্তমান ব্লক সভাপতি? বর্তমান ব্লক সভাপতি। মানুষের হয়তো ক্ষোভ বিক্ষোভ আছে বলরামের উপর একটু, সেটা আমরা দেখব, আলোচনা করব, দলীয় স্তরে উচ্চ নেতৃত্বকে আমরা জানাবো। ম্যাডামও তো ছিলেন, এমপি ম্যাডামও ছিলেন। মানুষের ক্ষোভ এই জায়গাতে যে কোনো মানুষ মানে গোষ্ঠীদ্বন্দ্ব বা এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে মেন হচ্ছে মানুষের ক্ষোভ। পরিস্থিতি এমন হয় যে স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে সঙ্গে নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন শতাব্দী। গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই। রক্ষা করার চেষ্টা করলেন না, আমি খুব চেষ্টা করি, আমি কথা শোনানো যারা চেষ্টা করছে। কি অঞ্চল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে, সেই অভিযোগগুলো প্রমাণ হোক, তাই না? অভিযোগ তো হয় না, অভিযোগ তো প্রমাণ করতে হবে। পরে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।